दिल थाम के बैठिए, आप आपके सामने तशरीफ ला रही है बीबी कुंडू का टेस्ट पेपर 441 पेज। ও সব সলভ করব, টেস্ট পেপারগুলো সব সলভ করব। আগে দেখি 5টা পেপার সলভ করব, দুটো পেপার হয়েছে, এটা 3 নম্বর পেপার চলছে। এমন বোঝাবো না, একদম ফাটাফাট সাটাসাট মাথায় ঢুকবে। এই দেখো পেজ নাম্বার হচ্ছে 440, পেজ নাম্বার 440। এই দেখো বিবি কুন্ডু, পেজ নাম্বার হচ্ছে 440, প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন। দেখো প্রথম অঙ্কটা এ বি সি 1 লাখ 2 লাখ 1 লাখ দিচ্ছে। আরে ভাই এগুলো আসে না, এগুলোর কি আছে? ইন্টারেস্ট অন ক্যাপিটাল, ইন্টারেস্ট অন ক্যাপিটাল লিখে দিয়েছি। দেখো 4000 8000 4000, এগুলো সব ইন্টারেস্ট 4% দিয়ে দিয়েছে, লিখে দিয়েছি। তারপরে কি দিয়েছে? স্যালারি দিয়েছে 2500 টাকা পার মান্থ। ওরে ভাই সাহাব, 2500 টাকা স্যালারি দিয়েছে। মানে কোন কোম্পানিতে কাজ করছিস 2500 টাকা স্যালারি দিচ্ছে? মানে ভালো কোম্পানিতে কাজ কর। 2500 পার মান্থ, তাহলে প্রত্যেক মাসে ব্যক্তি 2500 টাকা করে পাচ্ছে। তাহলে 12 মাসে কত? 2500 × 12 হচ্ছে কত? 30,000। ওরে ভাই সাহাব, অঙ্ক এরকম নামবে। দেখো লাস্টে দিয়ে দিয়েছে নেট প্রফিটটা 1,51,000, 1,51,000 দিয়ে দিয়েছে নেট প্রফিট দিয়ে দিয়েছি। এইখানে অঙ্কটাতে টুইস্ট দিয়ে দিয়েছে ড্রয়িংসে। ও মাখন অঙ্ক দিয়েছে ড্রয়িংসে। দেখো বলেছে ইন্টারেস্ট অন ড্রয়িং 6%, আর ড্রয়িংস বলেছে 1000 টাকা এ তুলছে, বি তুলছে 2000 টাকা, সি তুলছে 1500 টাকা। এইটা বলছে পার মান্থ। দেখো দেখো ভালো করে বোঝো, ভালো করে বুঝবে। 1000 টাকা ইন্টু 12, মনে হচ্ছে 12 মাসে, ইন্টু পার্সেন্টেজ হচ্ছে ইন্টু 6%। আর বলেছে কি বিগিনিং অফ ইচ মান্থ। আরে ভাই বিগিনিং অফ ইচ মান্থ দেওয়া থাকলে 6.5 ডিভাইডেড বাই 12, 6.5 ডিভাইডেড বাই 12, বিগিনিং অফ ইচ মান্থ দেওয়া থাকলে 6.5 ডিভাইডেড বাই 12 হয়ে যাবে ইন্টারেস্ট অন ড্রয়িংস এর ক্ষেত্রে। 6.5 ডিভাইডেড বাই 12 390। বিএডটা দেখো রে ভাই, বিএডটা দিয়েছে 2000 টাকা পার মান্থ। 2000 ইন্টু 12 ইন্টু 6% ইন্টু এন্ড অফ ইচ মান্থ। এন্ড অফ ইচ মান্থ তাহলে কত হবে? 5.5 বাই 12। এন্ড অফ ইচ মান্থ তাহলে কত হবে? 5.5 ডিভাইডেড বাই 12 করে দিয়েছে 660 টাকা। লাস্টে দেখো 1500 পার মান্থ। মিডল অফ ইচ মান্থ, আরে মিডল যেখানেই বলুক না 6/12। মিডল অফ ইচ মান্থ 6/12, মিডল অফ ইচ মান্থ 6/12, 6/12 ইজ 540। অ্যাড করলাম 1590, দুটো প্লাস করলাম 1,52,590, 1,52,590। এই দুটো মাইনাস করে দিলাম, বেরিয়ে গেল 16590। আর বলে দিয়েছে ভাই প্রফিট অ্যান্ড লস কিসে ভাগ করছে? ইকুয়ালি। আরে দিয়ে দাও, সব বাঁটলো, মিঠাই কে তারা বাঁটলো, সব দিয়ে দিয়েছে। তিনটে একদম 3 ভাগে দিয়ে দিয়েছে একই ভাবে। তাহলে ডিভাইডেড বাই 3 করে একই 3 জনের মধ্যে পেয়ে গেল, হয়ে গেল ভাই প্রফিট লস। কতক্ষণ বুঝতে লাগলো? বেশিক্ষণ লাগবে না। বিগিনিংটা কি ভাই? বিগিনিংটা কি 6.5/12। এন্ডটা কি ভাই? এন্ডটা কি ভাই? 5.5/12। মিডলটা কি ভাই? 6/12। হয়ে গেল। অঙ্কটা দেখে নাও, ডিভেঞ্চারের অঙ্কটা বলেছে যে কিসে কিনেছে? প্রিমিয়ামে বিক্রি করেছে, পারে নিয়েছে। প্রথম এন্ট্রি হচ্ছে এটা, बैंक अकाउंट डेबिट 12%, डिवेंचर अकाउंट 2 सिक्योरिटी प्रीमियम। भाई साहब ये गलती मत करना। क्या करना? 12% डिवेंचर देख के इंटरेस्ट मत बैठा देना। 12% डिवेंचर देखे কোনদিন ইন্টারেস্টে বলে দাও না। আরে 12% এর নাম রে ভাই, কি করছিস? 12% डिवेंचर अकाउंट 2 सिक्योरिटी प्रीमियम। 1000 का माल 100 का माल 108 रुपए में बिका है। 100 টাকার জিনিসটা 108 টাকায় বিক্রি করছে। তাহলে বলতে পারবে ভাই প্রিমিয়াম কত? ওরে সাবাস, 8 টাকা প্রিমিয়াম। ও জিনিস, কঠিন জিনিস, মাখর অঙ্ক। 4000 ইন্টু 108 প্রিমিয়াম সমেত। এই দেখো 4000 ইন্টু 108 4,32,000। আবার 4000 ইন্টু 100 4 লাখ টাকা। আর 8 টাকা তো প্রিমিয়াম। প্রিমিয়ামটা কিভাবে লিখবো? 2 সিকিউরিটি প্রিমিয়াম 4000 ইন্টু 8 32,000। তারপরে এন্ট্রি কি হবে ভাই? তারপরে এন্ট্রি বলে দিয়েছে, বলছে পারে কিনে পারে বিক্রি করেছে। ও ভাই আমি ভুল করে দিয়েছি, 5000 হবে এখানে। আরে গলতি তো সবসে होता है রে ভাই, সবাই ভুল করে, কেউ জীবনে পারফেক্ট নয়। সবাই আমিও ভুল করি, আমরা কেউই জীবনে পারফেক্ট না। আর তোমাদেরকে যে ভাই যে জীবনে যে বলে দিয়েছে না যে তুমি জীবনে কিছু করতে পারবে না, ওই মানুষটাকে জীবন থেকে বাদ দিয়ে দাও, ওকেই বাদ দিয়ে দাও। ওই মানুষটা তোমার জীবনে থাকার যোগ্যই নয়। কারণ এই পৃথিবীতে মানুষ এমন কিছু কেউ নেই যে কিছু করতে পারবে না। সবার মধ্যে ক্রিয়েটিভিটি আছে, সবার মধ্যে চ্যালেঞ্জ টেকিং পাওয়ার আছে ভাই। সবাই কিছু না কিছু করবে। যারা আগে কিছু করেনি, যারা বলেছে তুই কিছু করতে পারবি না, তারাই ইতিহাস বানিয়েছে। তুমি দেখে নাও আজকে 12 পাস করেছে ফিজিক্সওয়ালা। আরে একটা গোটা ইন্ডাস্ট্রি তৈরি করে দিল, এডুকেশন ইন্ডাস্ট্রি একটা।
সরি ইন্ডাস্ট্রি বলবো না, এডুকেশন ইনস্টিটিউট তৈরি করে দিল। কি দারুণ কোয়ালিটি ভাই, কোয়ালিফিকেশন ডাজন্ট ম্যাটার ভাই, আগ আনি চাই, আগ, এই বুকের মধ্যে না আগুনটা যেন জ্বলে, তাহলে তুমি কিছু করতে পারবে। আরে এখন 2 মাস সময় আছে, বহুত তো সময় আছে, একবার দেখো না, একবার চোখটা নিয়ে দেখো না, একবার চোখটা নিয়ে বিবি কুন্ডুটা সলভ করো না ভাই, একবার তুমি ইতিহাস বানিয়ে দেবে। আমি তোমাদেরকে বলছি শোনো, তোমাদের ইতিহাস বানাতে সময় লাগবে না, ইতিহাস বানাতে 2 মাসের সময় লাগে না, তুমি শুধু একবার মন দিয়ে ভাই 2 মাস কি 1 মাস তুমি যদি রাত জেগে পড়ো না, আমি বলছি তুমি ওয়েস্ট বেঙ্গল র্যাঙ্ক করে যাবে, তুমি ভালো করে পড়ো 1 মাস। আরে কি আছে, সবাই ইতিহাস তৈরি করবো আমরা, সবাই করবো, একবার উঠে যাবো না, জাগো না, বসে তো আছো, উঠো না একবার, দেখো না, একবার দেখিয়ে দাও পৃথিবীকে, এতদিন তো কথা শুনে এসছো সবার কাছে, একবার দেখিয়ে দাও ঘুরে। 3 নম্বর অঙ্কটা বলেছে যে 2,20,000 টাকার মেশিন কিনেছে, গুড লাক, এটা কিন্তু ইন দা বুকস অফ গুড লাক হবে, ইন দা বুকস অফ গুড লাক সবারই দেওয়া হয়, গুড লাক সবারই হবে গুড লাক। আরে পরীক্ষাটা তো দাও, পরীক্ষা হতে দাও, ফাটিয়ে দেবো পরীক্ষা, সামনে এইচএস ফাটিয়ে দেবে। আমি বলছি শোনো, সব নিজের প্রিপারেশন এমন স্ট্রং করো না, একদম পাঠিয়ে দেবে। দেখো ইমপ্যাক্স লিমিটেড দেখো 2,20,000 টাকা জিনিস কিনেছে, এই গুড লাক কোম্পানি কার কাছ থেকে কিনেছে, ইমপ্যাক্স লিমিটেডের কাছ থেকে কিনেছে, এবং ইমপ্যাক্স লিমিটেডকে কি দিচ্ছে, টাকা না দিয়ে শেয়ার দিচ্ছে। কিভাবে, এই দেখো 2,20,000 টাকা শেয়ার, 10 টাকা করে দাম দেবে বলেছে, আর 1 টাকা প্রিমিয়াম, 10 টাকা দাম, 1 টাকা প্রিমিয়াম, মানে 10 টাকা 10% মানে হচ্ছে 1 টাকা, 10 প্লাস 1 11 টাকা, 2,20,000 হচ্ছে পুরো অ্যামাউন্টটা, তাহলে 2,20,000/11 করলে হয় 20,000 শেয়ার। 20,000 শেয়ারকে এইখানে ইমপ্যাক্স লিমিটেডের ঘরে 20,000 × 11 করলাম, 2 ইকুইটি শেয়ার ক্যাপিটাল কি দিচ্ছে, শেয়ার দিচ্ছে, কত টাকায়, 10 টাকায়, 10 টাকা দিয়ে ইনটু করলাম, আর 1 টাকা কি বলো, 1 টাকা হচ্ছে প্রিমিয়াম, তাহলে 2,20,000 হলো, 2,20,000 শোধ হলো। আরে সব শোধ হবে, সময় তো দাও, দেখে তো নাও, একদম ফাটিয়ে লিখবে পরীক্ষায়, তুমি দেখে নাও। আরো পরের অঙ্কগুলো শুরু করি, চলো, জার্নাল এন্ট্রি দিচ্ছে রে ভাই, অ্যাডমিশনে জার্নাল এন্ট্রি দিচ্ছে, চলো। আরে ভাই 4 নম্বর অঙ্ক, জাদু টোনা। আরে কে বানিয়েছিস ভাই অঙ্কটা, জাদু টোনা দিয়ে সোনাকে ডাকছে, কি অঙ্ক রে ভাই, জাদু টোনা ডাকছে সোনা, মানে ডাকছে সোনাকে, জাদু টোনা। দেখো অঙ্কটা দেখো, আমি কিছু কিন্তু বলছি না, বইয়ের যে লিখেছে সেই জাদু টোনা সোনা। বাহ, তাহলে ফার্নিচার দেখো ইনক্রিজ করেছে, 80,000 ছিল 1,00,000 হয়েছে, কত ইনক্রিজ করেছে, 20,000। ফার্নিচার অ্যাসেট ইনক্রিজ করলে ডেবিট, অ্যাসেট ইনক্রিজ করলে ডেবিট, লাইবিলিটি ইনক্রিজ করলে ক্রেডিট, লাইবিলিটি ইনক্রিজ করলে ক্রেডিট, অ্যাসেট ইনক্রিজ করলে এ প্লাস করলে ডেবিট, এ মাইনাস করলে ক্রেডিট, এল প্লাস করলে ক্রেডিট, এল মাইনাস করলে ডেবিট। এইটা হচ্ছে ফর্মুলা ভাই, এ প্লাস করলে ডেবিট, এ মাইনাস করলে ক্রেডিট, অ্যাসেট প্লাস করলে ডেবিট, অ্যাসেট মাইনাস করলে ক্রেডিট, লাইবিলিটি প্লাস করলে ক্রেডিট, লাইবিলিটি মাইনাস করলে ডেবিট। ফর্মুলাটা একদম মাথায় ঢুকিয়ে নাও, একদম অঙ্ক ক্লিয়ার। দেখো প্ল্যান্ট এন্ড মেশিনারি বেড়েছে 25,000 টাকা, বলে দিই যে 25% ডাইরেক্ট বসবে, কেন আছে, বাই আছে, বাই মানে টাকাটাই, বাইরের পর যা থাকবে টাকাটাই ডাইরেক্ট বসবে, তাহলে বাই মানে টাকাটাই, বাই দিয়ে দিয়েছে কত টাকা দিয়েছে, বাই 25%। আচ্ছা সান্ডিকেটস বলছে কি রেকর্ড করেইনি, রেকর্ড করতেই ভুলে গেছে। আরে ভাই আমার দেনা আছে, আমি তো রেকর্ডই করিনি, কি করব, রেকর্ড করে দিই। তারপরে আমার লাইবিলিটি ইনক্রিজ করছে, আরে লাইবিলিটি ইনক্রিজ করলে কি রে ভাই, লাইবিলিটি ইনক্রিজ করলে ক্রেডিট হয়ে যায়। এই দেখো কি করেছে, লাইবিলিটি ইনক্রিজ, রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট ডেবিট টু ক্রেডিটার্স 20,000 টাকা, স্টকটা বেড়েছে, বাই বলে দিয়েছে, বাই মানে টাকাটাই, 30,000 টাকা, 30,000 টাকা দেখো স্টক টু রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট, বাই মানে ডাইরেক্ট টাকা বসবে, সেটা হতে পারে ডেবিট বা ক্রেডিট, ডাইরেক্ট বসবে 30,000 টাকা হলো। তারপরে দেখো রিভ্যালুয়েশন যে অ্যাকাউন্টটা করবো, সেখানে প্রফিট বা লস হবেই হবে। এই দেখো আমি একটু রাতে করেছি, এটা দেখো ফার্নিচারের টাকাটা, এটা দেখো প্ল্যান্ট এন্ড মেশিনারি টাকাটা, আর এটা দেখো হচ্ছে তোমার স্টকের টাকাটা, আর এইটা হচ্ছে তোমার ক্রেডিটার্সের টাকা, মাইনাস করে 55,000 হচ্ছে, 55,000 3:2 করলে হচ্ছে 33,000 আর 22,000। সেটা আমরা লিখি কি লিখি না বলো দেখিনি, টু পার্টনার্স ক্যাপিটাল বলে লিখি তো, বাই পার্টনার্স ক্যাপিটাল বলে লিখি তো, ওইটা তো জার্নাল এন্ট্রি করতে হবে কি হবে না, হবে। তাহলে কি হবে, রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট ডেবিট টু দাদুস ক্যাপিটাল টু টোনাস ক্যাপিটাল। কি করে হলো, এই দেখো এইটা হচ্ছে ফার্নিচারের অ্যামাউন্ট, এইটা হচ্ছে তোমার 25,000 টাকা প্ল্যান্ট এন্ড মেশিনারির অ্যামাউন্ট, 30,000 টাকা হচ্ছে তোমার স্টকের অ্যামাউন্ট, আর এই 20,000 টাকা হচ্ছে ক্রেডিটার্সের অ্যামাউন্ট।
নিয়ে পরে প্লাস মাইনাস এখানে 75,000 এলো, এখানেও 75,000 এলো, মাইনাস করলাম 55,000 এলো, 55,000কে 3:2 এ ভাগ করলাম, 33,000 22,000। এটা রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট, রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট। তাহলে রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট 2 কি হবে? পার্টনার্স ক্যাপিটাল কাদের নাম হবে? আরে কি বইয়ের নাম দিয়েছে, জাদু টোনা। রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট ডেবিট টু জাদু টু টোনা। কত হবে? এখানে অ্যামাউন্টটা ভুল লিখেছি, 33,000, 22,000, আর এখানে হবে 55,000। ভাই বুঝতে পারছো কি বুঝতে পারোনি? বুঝতে পেরেছি, এমন করেই বুঝাবো। তারপর হচ্ছে গুডউইল, প্রিমিয়াম ফর গুডউইল বলেছে। প্রিমিয়াম ফর গুডউইল থাকলে ওল্ড রেশিওয় ভাগ হয়ে যায়, ওল্ড রেশিওয় ভাগ হয়ে যায়। প্রিমিয়াম ফর গুডউইল দিয়ে দিয়েছে 1 লাখ টাকা। তাহলে মনে করে দেখো, প্রিমিয়াম ফর গুডউইলটা আমরা পার্টনার্স ক্যাপিটালে বাই দিয়ে রেখে লিখতাম, বাই প্রিমিয়াম ফর গুডউইল। কাদের ঘরে? ওই দুজনের পার্টনারের ঘরে, যারা অলরেডি আছে। তাহলে কি হবে? বাই প্রিমিয়াম ফর গুডউইল অ্যাকাউন্ট। তাহলে প্রিমিয়াম ফর গুডউইল অ্যাকাউন্ট ডেবিট টু জাদু টু টোনা। প্রিমিয়াম ফর গুডউইল অ্যাকাউন্ট ডেবিট টু জাদু টু টোনা। এই দেখো, প্রিমিয়াম ফর গুডউইল অ্যাকাউন্ট ডেবিট টু জাদুস ক্যাপিটাল টু টোনাস ক্যাপিটাল। 1 লাখের মধ্যে 60,000 টাকা, 4,000 টাকা কিসে ভাগ করলাম? ওল্ড রেশিও 3:2, 3:2 ভাগ করলাম। আরে সোনা তো এবার আসবে না, জাদু টোনা তো হয়ে গেছে, এবার তো সোনা আসবে। সোনা কত টাকাতে ঢুকছে? সোনা ঢুকছে 3 লাখ টাকা দিয়ে। আরে ভাই, জাদু টোনার কাজ আছে। হ্যাঁ, ওরা দিচ্ছে 1.5 লাখ, 1 লাখ, আর সোনা দিচ্ছে 3 লাখ। ও ক্যা জাদু টোনা। 3 লাখ টাকাতে ঢুকছে, কি বলে ঢুকবে? ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু সোনাস ক্যাপিটাল, ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু সোনাস ক্যাপিটাল। কেন? ব্যাংকের ভ্যালুটা ইনক্রিজ করছে, টু সোনাস ক্যাপিটাল। হয়ে গেল জার্নাল এন্ট্রি। আরে হয়ে গেল জার্নাল এন্ট্রি। আর পরের অঙ্কগুলো কি আছে বলো না? শেয়ারের অঙ্ক আছে 5-6টা, করে দেবো। আরে করে দেবো ভাই, কিচ্ছু নেই অঙ্কটাতে। চলো 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 ভাই। এই সত্যি এই চ্যাপ্টারে এই পার্টটা বিরাট দারুণ, মাখন মাখন অঙ্ক আছে। আরে ভাই, সব জায়গায় কল সিনে যাওয়া হয়, সব জায়গায় কল সিনে যাওয়া, যেই পাচ্ছে মেরে দিয়ে টাকা পালাচ্ছে। এই লোকটা ভাই আলাদাই ব্যক্তি ভাই, কল আগেই টাকা দিয়ে দিয়েছে। ইত্যাদি আলাদা ব্যক্তি ভাই। এইসব জিনিস, এইসব লোকগুলোকে তো শেয়ার মার্কেটে নিতে হয়। আর কোথায় কে টাকা মেরে দিয়ে পালাচ্ছে, কল সিনিয়ার করছি আমরা। আরে এই অঙ্কটা কল সিন অ্যাডভান্সের অঙ্ক ভাই, দারুণ অঙ্ক, মাখন, বিশ্বাস করো। এই দেখো, ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু ইকুইটি শেয়ার অ্যাপ্লিকেশন, 12,000 জন্য অ্যাপ্লিকেশন এসছে। আরে 2,000 জনকে তো ফেরত দেবো, আমার কোম্পানিতে সিট আছে 10,000, আমি 12,000কে লোক ঢুকাবো কি করে? না না ভাই, 2,000 চলে যাও। আগে তো 12,000 অ্যাপ্লিকেশন এসছে আমার কাছে, 12,000 × 3 36,000 এসছে, 36,000 লিখলাম। সেকেন্ড এন্ট্রি অ্যাপ্লিকেশনের টু ব্যাংক বলে 2,000 টাকা রিফান্ড করে দিলাম, 2,000 শেয়ারের টাকা আমি রিফান্ড করে দিলাম। ভাই আমি সৎ ব্যক্তি ভাই, টাকা সৎভাবে কামিয়ে খাই। 2,000 শেয়ারের টাকা তোমরা নিয়ে নাও, আমার 10,000 সিট আছে ভাই। টু ব্যাংক বলে ফেরত দিয়ে দিল 6,000 টাকা। তারপরে এন্ট্রি অ্যালটমেন্টের সিকিউরিটি প্রিমিয়াম আছে 2 টাকা, 2 টাকা সিকিউরিটি প্রিমিয়াম, ইকুইটি শেয়ার অ্যালটমেন্ট অ্যাকাউন্ট ডেবিট টু ইকুইটি শেয়ার ক্যাপিটাল টু সিকিউরিটি প্রিমিয়াম। দেখো ভাই, এখন কনসেপ্ট বোঝার ক্ষমতা নেই, বুঝবেও না। এখন সামনে পরীক্ষা, ফাটাফাট ধরো, ফাটাফাট অঙ্ক করো। আমি শুধু টেস্ট পেপারের পেজগুলো ধরে ধরে করতে থাকবো। ইকুইটি শেয়ার অ্যালটমেন্ট টু ইকুইটি শেয়ার ক্যাপিটাল টু সিকিউরিটি প্রিমিয়াম, 2 টাকা প্রিমিয়াম আছে ভাই, 2 টাকা প্রিমিয়াম আমি দিয়ে দিলাম। 10,000 টাকা 2 টাকা প্রিমিয়াম দিয়ে দিলাম। 6 টাকা যদি দাম হয়, 2 টাকা যদি প্রিমিয়াম ঢুকে থাকে, তাহলে কত টাকা দাম হবে শেয়ার অ্যালটমেন্টের? 4 টাকা ভাই, 4 টাকা, 4 টাকা দাম আর 2 টাকা প্রিমিয়াম দিলাম। কলের এখানে কি বলেছে? আচ্ছা ভাই, অ্যালটমেন্টে বলেছে কলের টাকাটা দিয়ে দিয়েছে। আরে সাবাস, কি লোক রে ভাই, কলের টাকা অ্যালটমেন্টে দিয়ে দিয়েছে। ঠিক আছে, কত শেয়ারের টাকা দিয়ে দিয়েছে? 100 শেয়ার, পেড দ্য ফাইনাল কল অ্যালং উইথ অ্যালটমেন্ট মানি। 100 টাকা, সে 100 শেয়ারের টাকা অ্যালটমেন্টে দিয়ে দিয়েছে। ফাইনাল কলের শেয়ারটা ছিল, ফাইনাল কলের টাকা অ্যালটমেন্টে দিয়ে দিয়েছে। চলো, 100 টাকা 100 × 3 কি বলে লিখবো? টু কলস ইন অ্যাডভান্স। কোন ঘরে লিখবো? ব্যাংকের ঘরে। ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু ইকুইটি শেয়ার অ্যালটমেন্ট টু কলস ইন অ্যাডভান্স। কত টাকা কলস ইন অ্যাডভান্স করেছে? 100। কোনটা করেছে? ফাইনাল কলের টাকাটা। ফাইনাল কলে কত টাকা ছিল? 3 টাকা। 100 × 3 300 টাকা। অ্যালটমেন্টে কত পাওয়ার কথা ছিল ভাই? 60,000 টাকা। 60,000 টাকা পাওয়ার কথা ছিল। তাহলে আমার টোটাল ব্যাংকে কত টাকা ঢুকলো? 60,300 টাকা। কারণ 300 টাকা তো অ্যাডভান্স রে ভাই, অ্যাডভান্স দিয়ে দিয়েছি তো ভাই। তারপরে হচ্ছে কলের ঘরটা, ইকুইটি শেয়ার কল টু ইকুইটি শেয়ার ক্যাপিটাল। এটা সিম্পল, একদম সিম্পল জিনিস। এখানে আমার যেটা 30,000 টাকা লিখতে ভুলে গেছি, সরি ফর মিস্টেক। 30,000 টাকা, 30,000 টাকা। ওরে দারুণ অঙ্ক, দারুণ। তারপরে ব্যাংকের ঘরে, আরে যেটা অ্যালটমেন্টের সঙ্গে 100 দিয়ে দিয়েছে, সেই 100 শেয়ার কি আর দেবে? বলবে না না, আমি তো আগেই দিয়ে দিচ্ছি। ঠিক আছে, 100 শেয়ার আবার কলস ইন অ্যাডভান্স কি করলাম? ডেবিট করলাম। কারণ কি? এটা ক্রেডিট করেছিলাম। দেখো, ক্রেডিট আর ডেবিট দুটো কেটে গেল।
মানে বুঝতে পারলে 100 শেয়ার কিন্তু আর দেবে না, 100 শেয়ারে 3 টাকা করে আর দেবে না। কত দেবে? 9900 শেয়ারে দেবে। এই দেখো 9900 শেয়ার ইনটু 3 টাকা, 100 ইনটু 3 টাকা আর 10000 ইনটু 3, 10000 ইনটু 3 টাকা পাওয়ার কথা ছিল, কিন্তু লোকটা তো ভাই 100 শেয়ারের টাকা আগেই দিয়ে দিয়েছে, তাহলে 300 টাকা এখানে চলে গেল। আর কত পাচ্ছে? 9900 ইনটু 3, 29700 টাকা। অঙ্ক শেষ ভাই। 6 নম্বর অঙ্ক ধরবো, চলো চলো চলো। ও ভাই 6 নম্বর অঙ্কটা আমি করে দিয়েছি, কিন্তু এখনো ব্যালেন্স শিটটা করা বাকি আছে, ব্যালেন্স শিটটা করে দেবো। দেখে নাও, দেখো ফান্ড বিল্ডিংটা বেড়েছে 20%, বিল্ডিং লিখে দিয়েছি। ফার্নিচার ডেপ্রিসিয়েশন হয়েছে 10%, কমিয়ে দিয়েছি। প্রভিশন ফর ডাউটফুল ডেট ডেটরসের উপর করতে বলেছে, করে দিয়েছি। পার্টনার্স ক্যাপিটাল এত এত বেরিয়ে গেল। কি রেশিও ভাগ করলাম? 3:2:1, 58500 ইন্টু 3/6, এইটা ইন্টু 2/6, এইটা ইন্টু 1/6 করলে আমার বেরিয়ে আছে 29250, 19500, 9750। আরে ভাই অঙ্কটা একদম পাতি অঙ্ক আছে। এখানে গুডউইলটা কিন্তু ভালো করে বুঝবে ভাই, গুডউইলটা কিন্তু ভালো করে বুঝবে। আমি কি বলছি? পার্টনার্স ক্যাপিটালে বাই ব্যালেন্স বিডি বলে ক্যাপিটালটা চোখ বন্ধ করে লিখে দাও, ক্যাপিটালগুলো যেটা বইয়ে আছে লাইব্রেরি সাইডে। আরে এই বইটার মধ্যে একটা জিনিস, নামগুলো কি সুন্দর সুন্দর, জাদুটোনা, ইনামিনাডিকা। আরে বাস, কে বানিয়েছে ভাই? 1,60,000, 2,40,000, 2,00,000 বা করে দিলাম। রিভ্যালুয়েশনের যে প্রফিটটা, সেই প্রফিটটা আমরা এনে নিলাম। এইখানে ভাই গুডউইলটা মাথায় ঢুকাতে হবে। আরে ভাই গুডউইল কি? এখানে কিন্তু গেনিং রেশিও, কেন? এটা কিন্তু রিটায়ারমেন্ট। দেখো ওল্ড রেশিও 3:2:1 দিয়ে দিয়েছিল, বইয়ে দিয়ে দিয়েছিল 3:2:1। আর দেখো 1:1 কেন লিখেছি বলে দিয়েছে যে ইট ওয়াজ এগ্রিড দ্যাট মিনা এন্ড ডিকা will share profit and loss equally after Ina's retirement. Ina রিটায়ারমেন্টের পর ওরা ইকুয়ালি, তাহলে 1:1। গেনিং রেশিওর ফর্মুলা কি? নিউ মাইনাস ওল্ড। তাহলে নিউ কত? 1:1 মানে হচ্ছে 1/2, 1/2। ওল্ড কত? 3 নামটা চলে যাবে, কারণ ইনা তো চলে যাচ্ছে। তাহলে 2 এর 6 করলাম, এখানে 1 এর 6 করলাম, এইটা করলাম একবার, এইটা করলাম একবার। 2 এর 6, 1 এর 6 করে গেল 1:2। গেনিং রেশিও বেরিয়ে গেল হচ্ছে 1:2। এবার গুডউইলটা যে হচ্ছে 1,80,000 টাকা, ওটা তো ফার্মের গুডউইল, গোটা সবাই মিলে আছে। কে রিটায়ার করে যাচ্ছে? রিটায়ার করে যাচ্ছে ইনা। ইনার শেয়ার কত? 3 এর 6, ইনার শেয়ারটা বের করলাম, 3 এর 6 করে 90,000 টাকা বের করলাম। এবার এই 90,000 টাকাটা এই 1:2 এ ভাগ করে দিয়ে দিলাম। 1 এর 3, 2 এর 3, 30,000, 60,000। কি নামে বসবে? যে রিটায়ার করছে তার ঘরে বসবে বাকি দুজনের নাম করে, যে রিটায়ার করছে তার ঘরে বসবে বাকি দুজনের নাম করে। তাহলে মিনাস ক্যাপিটাল বাই ডিকাস ক্যাপিটাল, কারণ এরা দুজন রিটায়ার করছে না। কার ঘরে বসবে? ইনার ঘরে। কেন? কারণ হচ্ছে এ রিটায়ার করছে। 30,000 টাকা, 60,000 টাকা। আর এর ঘরে কি বসবে? টু ইনাস ক্যাপিটাল বসবে। ইনাস ক্যাপিটাল বসলে কার ঘরে বসবে? বাকি দুজনের ঘরে বসবে। একটা যে 30,000 টাকা, একটা যে 60,000 টাকা। তারপর এখানে ব্যালেন্স করতে হবে, জায়গা নেই বলে ব্যালেন্স করতে পারিনি, ব্যালেন্স করতে হবে। আর বলেছে বাকি টাকাটা লোনে ট্রান্সফার করে দেবে, বাকি টাকাটা লোনে ট্রান্সফার করে দেবে।